দেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে। সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চাচ্ছে দলগুলো। বিশেষ করে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে চলছে ঘনিষ্ঠ আলোচনা। যদিও তারা এটিকে নির্বাচনী জোট বলছে না, তবে এই উদ্যোগকে সমঝোতার ভিত্তিতে বৃহত্তর ঐক্য হিসেবে ব্যাখ্যা করছেন দলগুলোর নেতারা। সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশে জামায়াতের শীর্ষ নেতাদের উপস্থিতি এই ঐক্যের আভাসই দেয়। সমাবেশে ইসলামী আন্দোলনের আমির ও চরমনয় পীর রেজাউল করিম বলেন, ইসলামপন্থীদের ঐক্যর ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জোটবদ্ধ ইসলামী দলগুলো আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হবে। তার এ বক্তব্যের সঙ্গে সংহতি রেখেছেন জামায়াতের নেতারাও। ইসলামী আন্দোলনের নেতারা বারবার স্পষ্ট করে বলেছেন, এটি কোনো নির্বাচনী জোট নয়, বরং একটি সমঝোতার ভিত্তিতে তৈরি হবে। তাদের পরিকল্পনা অনুযায়ী এক আসনে একজন প্রার্থী থাকবে এবং অন্যান্য দল সেখানে প্রার্থী দেবে না। অতীতে জোট করে নানা জটিলতায় পড়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার তারা আলাদা কাঠামোয় ঐক্য গড়তে চাইছে। ইতোমধ্যে এই ঐক্যর আওতায় জামায়াত ও ইসলামী আন্দোলনের পাশাপাশি খেলাফত মজলিস, ফরাইজি আন্দোলন বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ আরও কয়েকটি ইসলামিক দলের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং এনসিপিকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে। দলগুলোর নেতারা বলছেন, অতীতে কওমি ধারার আলেমদের সঙ্গে জামায়াতের বিরোধ থাকলেও এখন অনেকটাই মিটে গেছে। তারা বলছেন, আগের মতো পার্থক্য বা ভুল বোঝাবুঝি নিয়ে আর কেউ ভাবছেন না। বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যেই তারা ঐক্যের পথে হাঁটছেন। জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় মাথায় রেখে এই বৃহত্তর ঐক্যের রূপরেখা তৈরিতে কাজ চলছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা বলছেন, শীঘ্রই একটি পরিষ্কার সমঝোতা আসবে। তাদের ভাষ্য, এবার ইসলামপন্থীরা একক নীতি ও কৌশলে নির্বাচন করে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়। তারেক আজিজ, সময়ের আলো।